লক্ষ্মী ভান্ডারে মহিলারা পাবে মাসে মাসে 3,000 টাকা করে। এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডারের বড় ঘোষণা, জুন মাস থেকে আরো বাড়ছে লক্ষ্মী ভান্ডারের টাকা। মাসে মাসে মহিলারা পাবে 3,000 করে। তো কি কি কাগজপত্র জমা দিতে হবে, কোথায় গিয়ে জমা দিতে হবে, সমস্ত বিষয়টা জানাবো, মনোযোগ সহকারে দেখবেন। এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন বা আবেদন করেছেন, প্রত্যেকের জন্য বড়সড় আপডেট। আপাতত আপনারা পাচ্ছেন 1700 আর 1500 করে, সেই টাকা বেড়ে হবে 3,000, অর্থাৎ মাসে মিলবে 3,000 টাকা করে। চলুন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটিকে শেয়ার করবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, জুন মাসে এই লক্ষ্মী ভান্ডারের ডবল টাকা, বড় ঘোষণা। বাংলার মহিলাদের জন্য মাসিক ভাতা বাড়িয়ে 3,000 টাকা করে দেবে বলে ঘোষণা করলেন। তো আমাদের কি কোনো কাগজপত্র দিতে হবে? তো লাস্ট অবধি দেখুন, তাহলে আপনি সমস্যাটা বুঝতে পারবেন। আর যারা নতুন করে আবেদন করেছেন, আপনার দুটো SMS এসেছে না একটা এসেছে, অবশ্যই জানাবেন। এবার দেখুন, রাজ্যের বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মী ভান্ডারে 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এখন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে 1500 টাকা করে, আর তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে 1700 টাকা। বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের জন্য মাসিক ভাতা বাড়িয়ে 3,000 টাকা করে দেবে বলে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কত টাকা? 3,000 টাকা। এর পাশাপাশি তিনি এও জানান যে মহিলাদের ফ্রি বাস যাতায়াত, পাশাপাশি 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার, কর্মসংস্থান ও বেকার ছেলে মেয়েদের মাসে 25,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে মাসে। তাদেরকে ট্রেনিং করানো হবে, এরপর তাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে। আর যদি আপনি ট্রেনিং না করেন তাহলে এই টাকা পাবেন না। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে যোগ্য করে তুলবে কর্মের, ঠিক আছে? যোগ্য যদি করে তোলা হয় তাহলে আপনাকে ট্রেনিং দিতে হবে, মানে আপনাকে শেখাতে হবে। তো আপনি যখন শিখবেন তখন আপনাকে কিন্তু মাসে 25,000 টাকা করে দেবে। এরপর আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, এরপর তো আপনি কাজ করবেন, মাসে মাসে টাকা পাবেন। তো এই যে উদ্যোগটা নিয়েছে 25,000 টাকা করে বেকার ছেলে মেয়েদের দেওয়া হবে, এটা আপনার কি মতামত জানাবেন। আমার মতে এটা যদি হয় তাহলে অনেক ভালো হবে, বেকার সমাজ অনেক উপকৃত হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। কারণ ট্রেনিং করানো হবে, বিভিন্ন স্কিলে তাদেরকে শেখানো হবে, যে যেটার জন্য দক্ষ সেই হিসেবে তাদেরকে ট্রেনিং করানো হবে। ট্রেনিং করিয়ে তাদেরকে কাজ দেওয়া হবে এবং সেই কাজের সময় আপনি কাজ করবেন, পারিশ্রমিক তো পাবেনই। আর আপনারা কাজ যখন মানে ট্রেনিং যখন করবেন তখন কিন্তু আপনাদেরকে 25,000 টাকা করে প্রতি মাসে দেবে। এর পাশাপাশি মহিলাদের কিন্তু বাসে যাতায়াত ফ্রি এবং 500 টাকা রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। অলরেডি কিন্তু উজ্জ্বলা যোজনায় আপনারা যে গ্যাস সিলিন্ডার বুক করেন, ঠিক আছে, আপাতত 960 টাকার মতো সামথিং দাম, আপনি 300 টাকা ভর্তুকি পাচ্ছেন, তাহলে দাম কত হচ্ছে? 600 সামথিং। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এবার রাজ্যে যদি বিজেপি শাসিত সরকার আসে, শুভেন্দু বলছে, তাহলে তারা 500 টাকা করে দেবে। তো সেটা দিতেই পারে, কারণ যেহেতু উজ্জ্বলা যোজনায় অলরেডি আমরা 600 650 টাকা দিয়ে গ্যাস পাচ্ছি, তো সেটা 500 হওয়া অসম্ভবের কিছু নেই। তা আপনার কি মতামত জানাবেন। আর তার পাশাপাশি কিন্তু 500 টাকা করে বাড়িয়ে এখন আপাতত আপনারা 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আর পাচ্ছেন 1700 টাকা। তো সেই টাকা বাড়িয়ে সরাসরি 3,000 করা হবে। সরাসরি কোথায় বলেছে দেখুন, বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। ঠিক আছে, তার দাবি ভোটের মুখে ভোট টানতে সরকার বিভিন্ন ভাতা বাড়িয়েছে, মানে আমাদের রাজ্য সরকারের কথা বলা হচ্ছে। বিজেপি সরকার এলে তৃণমূল সরকারের চেয়ে ডবল টাকা দেওয়া হবে তিনি জানান। বলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প নাকি এই সরকার দেশে প্রথম চালু করেছে। ঠিক আছে, এই ধরনের প্রকল্প প্রথম চালু হয় মধ্যপ্রদেশে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতো সবার প্রথম মধ্যপ্রদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বেহেনা নামে এই প্রকল্প চালু করেছিল। তারপরে আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেন। পরে অনেক রাজ্য এটা চালু করেছে, লাখপতি দিদি, তারপর কেন্দ্রীয় সরকার চালু করেছে এটা। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় এককালীন 50,000 টাকা দেওয়া হয় মহিলাদের। মহারাষ্ট্রে 2,000 টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হয়। হরিয়ানায় 2100 টাকা করে মহিলাদের প্রতি মাসে মাসে দেওয়া হয়। এমন 21টি রাজ্যে মহিলাদের নিয়ে স্কিম রয়েছে। এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে 1 জুনের আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। ঠিক আছে, মানে এপ্রিল মাসে বিজেপি সরকার যদি আসে তাহলে মে মাসে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেবে, জুনেই আপনারা 3,000 টাকা করে পাবেন। 3,000 টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। এটা মিনিমাম, এটা আরও বাড়তে পারে, কমবে না। বুঝতে পারছেন, এই প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটা সরাসরি তারা ঘোষণা করেছে। তার পাশাপাশি এই যে বেকারদের 25,000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে, তাদেরকে কাজ শেখানো হবে। ট্রেনিং না করলে টাকা পাবে না, এটা একদম ভালো সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি 500 টাকা রান্নার গ্যাস সিলিন্ডার এবং কর্মসংস্থান বৃদ্ধি, এই কথাগুলো কিন্তু তিনি বলেছে লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি। তো এটা আপনার কি মতামত জানাবেন। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। তার কারণে আজকের এই ভিডিও, যখন এইভাবে নতুন আপডেট পাবো আপনাদেরকে জানাতে থাকবো।